কোয়েশ্চেনটা হচ্ছে common needs people have about the online business and what's actually true. So অনেক মিথ আছে আমাদের বিজনেস নিয়ে, কারণ অনলাইনে দেখতেছে তো আমাদেরকে মানুষজন, তো মানুষজন অনেক বিজনেসের সাথে আমাদেরকেও মিক্স করে ফেলে, যেটা খুবই কমন। এবং মিক্স যে করে এটাতে আসলে তাদেরকেও ভুল বলা বা তাদেরকে আসলে যে বোকা বলার মানে এরকম বলা যাবে না, কারণ অনলাইনেই তো দেখতেছে সবকিছু, তাই না? যে মানুষটি স্ক্যাম করতেছে তাকে অনলাইনে দেখতেছে, আর আমাদের মতো যে মানুষগুলো আমরা বিজনেস করতেছি আমাদেরকে অনলাইনে দেখতেছে। কিন্তু হ্যাঁ, তারপরেও সেখান থেকে এসে আপনাকে আসলে যাচাই করতে হবে, আপনাকে একটু রিসার্চ করতে হবে যে আপনি যখন একটা মানুষকে কমেন্ট করতেছেন সেই কমেন্টটা কি তাকে হার্ট করা হচ্ছে কিনা বা তাকে কি ক্রিটিসাইজ করা হচ্ছে কিনা। ক্রিটিসাইজের জন্য অলওয়েজ ওপেন, কিন্তু একটা মানুষকে যখন আপনি হার্ট করে কোনো একটা কমেন্ট করতেছেন, দ্যাটস ব্যাড। অনলাইনে স্পেসে এসে আপনি করতে পারেন, কিন্তু এটা খারাপ। এখন ক্রিটিসাইজের জন্য মানুষ আমাদেরকে নানান ভাবেই আমাদের বিজনেসকে অনেক বিজনেসের সাথে মেলানোর ট্রাই করে। আমি যদি প্রথমেই বলি, অনেকেই বলে যে এটা মানুষ জয়েন করানোর বিজনেস, যে মানুষ যখন জয়েন হবে তখনই আপনি ইনকাম করবেন। অনেকে আমাদেরকে বলে যে এটা হচ্ছে বাংলাদেশের ডেস্টিনির আরেকটা ইংলিশ কেনেডিয়ান ভার্সন। তারপরে মানুষ এটা মনে করে যে, বলে অনেক সময় যে এটা হচ্ছে একটা এমএলএম পিরামিড স্কিম টাইপের বিজনেস। এরকম কয়েকটা মিথ আসলে আছে আমাদের বাংলাদেশিদের মধ্যে বেসিক্যালি। কারণ আমার অ্যাড যখন একটা ফরেনার দেখতেছে, ধরে নিলাম আমি তো বাংলা অ্যাড করছি, তো ওদের দেখলেও আমার বুঝবে না, কিন্তু যখন ফরেনারদের অ্যাড আমরা দেখি তখন কিন্তু আমরা আসলে ভাষাগত দিক থেকে না আমরা আসলে দেখতেই চাই না। ঠিক আছে, একটা ইংলিশে অ্যাড যখন আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা ইগনোর করে ফেলি, যে এটা আমি দেখবোই না, এটা আমার সামনে কেন আসছে, আমরা জাস্ট স্কিপ করার জন্য ওয়েট করতে থাকি। কিন্তু যখন আমাদের নিজেদের ভাষার একটা অ্যাড আসে তখন একটু কিউরিয়াস লাগে যে এই বাংলা কথা বলতেছে, কি বলতেছে একটু শুনি। এবং শুনতে গিয়ে যখন একটা অপরচুনিটি নিয়ে কথা বলতেছি, সেই সেই মানুষটা তো সোফায় বসে আমার অ্যাডটা দেখতেছে, কিন্তু হয়তো বা সে কিন্তু জানেই না আমি কি নিয়ে কথা বলতেছি, সে কিন্তু বোঝার ট্রাইও করে না, হুট করে একটা কমেন্ট করে বসে। রাইট? কারণটা হচ্ছে যে সে চিন্তা করে নিছে যে অনলাইনে কিছু করতে আসলে, কিছু বলতে আসলে ওইগুলার মতোই কিছু একটা সে বলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। আমি যদি একটু ক্লিয়ার করার ট্রাই করি, প্রথমেই যেটা বললাম যে মানুষ জয়েন করার বিজনেস কিনা, মোটেই না, এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। আমরা অ্যাট্রাকশন মার্কেটিং, একটা ধরন মার্কেটিং এর, এই অ্যাট্রাকশন মার্কেটিং এর মাধ্যমে আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করতেছি। এখন আমাদের বিজনেস প্ল্যাটফর্ম কেন, বা আমাদের সাথেই কেন আপনাকে বিজনেস করতে হবে অনলাইনে আসলে? আপনি প্রোডাক্ট রিসার্চ করেন, আপনি একটা নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং প্রোডাক্ট খুঁজে ওটাকে মার্কেট করেন, ওটাকে বড় বড় করে স্কেল করার ট্রাই করেন, আপনি পারবেন না, অনেক টাফ। আপনি যদি অ্যামাজনে যান, আপনি যদি অন্যান্য ওয়েবসাইটে দেখেন, কয়টা প্রোডাক্ট আপনি স্কেল করে খুব বড় করতে পারছেন। আপনার অনেক রিসোর্স লাগবে, আপনার বিহাইন্ড দ্য এন্ডে এগুলো নিয়ে রিসার্চ করার জন্য এনাফ মানুষ লাগবে। এরপরে গিয়ে হয়তো একটা আস্তে আস্তে করে বড় করতে পারবেন একটা বিজনেসকে। কিন্তু সেই জায়গায় আমরা অলরেডি ওয়ার্ল্ড ক্লাস মাল্টি মিলিয়ন ডলারের কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড হয়ে, আমরা তাদের থেকে তাদের প্রোডাক্টের সাথে অ্যাফিলিয়েশন করে আমাদের বিজনেস মডেলটা সাজানো হয়েছে। এবং মজার বিষয়টা হচ্ছে যে প্রোডাক্টের সাথে আমরা আসলে অ্যাফিলিয়েটেড, সেই প্রোডাক্টগুলো আমরা আবার সরাসরি বিক্রিও করতেছি না, কারণ আমাদের সিস্টেমের মাধ্যমে অটোমেটিক প্রোডাক্টগুলোর সেল জেনারেট হচ্ছে। কিন্তু ইয়েস, আমার মাধ্যমে হচ্ছে, আমি সেল করতেছি, অ্যাজ এ বিজনেস ওনার আমি সেল করতেছি, কিন্তু আমার মাধ্যমে হচ্ছে, আমি সরাসরি হাতে নিয়ে মাথায় নিয়ে বলতেছি না যে আপনি প্রোডাক্টটি কেনেন, যার জন্য আমাদের বিজনেস মডেলের মধ্যে ইনডিরেক্ট সেলসটা জড়িত। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে বিজনেসটা কি মানুষ জয়েন করানোর বিজনেস কিনা, মোটেই না। আমরা আমাদের বিজনেসের অপরচুনিটিটা মানুষের সামনে দেখাচ্ছি। এবং এখন যদি আমি বলি যে যত অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, রাইট, যে ধরেন একটা সাবানের অ্যাড দেখছেন আপনি, এখন যদি আপনি দোকানে গিয়ে সাবানটা কেনেন, তার মানে কি আপনাকে কি মানুষ মানে তখন তো আপনি আমাদেরকে বলবেন যে আসলে তুমি সাবান কিনলা কেন, রাইট, তুমি কি সাবান বিক্রি করো নাকি? হ্যাঁ, তারা তো সাবান বিক্রি করে। তো অ্যান্সারটা তো ইয়েস, এটাই। এখন আপনি আমাদের জিজ্ঞাসা করতেছেন এটা কি মানুষ জয়েন করা বিজনেস কিনা? না, এটা একটা মার্কেটিং বিজনেস। এখানে আমরা একটা জিনিস সেল করতেছি মানুষের কাছে, সবকিছুর সাথে তো সেলস জড়িত। আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে সেল করতেছি। আমরা এখানে একটা অটোমেটেড প্ল্যাটফর্ম তৈরি করে রাখছি, এইটা আমি আপনার সাথে নিয়ে যাচ্ছি মার্কেটিং এর মাধ্যমে। আপনার যদি দেখে মনে হয় যে এই বিজনেস মডেলটা আপনার জন্য, আপনি তাহলে সেটা কিনে শুরু করতেছেন বিজনেস মডেলটা, রাইট। এবং আপনার কাজটা অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে মার্কেটিং এবং মেন্টরিং করা। তো এখানে তো কোনো প্রকার ওই রিক্রুটমেন্ট বা জয়নিং এই টাইপের কোনো কিছু এখানে আপনি আসতেছে না, কারণ সবকিছুই তো সেলস জড়িত, সবকিছুই তো মার্কেটিং জড়িত। সেই জায়গা থেকে আমরা আমাদের প্ল্যাটফর্মটা সেল করতেছি, আমাদের প্ল্যাটফর্মটা মার্কেটিং করতেছি। সিম্পল।
আরেকটা মিথ থাকে যেটা কি বাংলাদেশের ডেস্টিনি কিনা। ডেস্টিনি নাম ছিল ডেস্টিনি 2000, তার মানে 2000 সালে ডেস্টিনি হয়েছিল বা এরকম একটা কোম্পানি বাংলাদেশে আসছিল যেটা এমএলএম পিরামিড স্কিম নিয়ে আসলে খুব সম্ভবত করার ট্রাই করছিল। তখন আমি অনেক ছোট ছিলাম, আমি জানিও না এগুলোর ব্যাপারে, একটু ইউটিউব ঘাটাঘাটি করে জানছি। আর আমাদের যে বিজনেস, আমরা অনলাইনে বিজনেসটা করতেছি 9 বছর যাবত। আমরা যেসব কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড তার মধ্যে সব থেকে বড় যে কোম্পানিটা আছে যেটার মাধ্যমে আমরা সব থেকে বেশি ইনকাম করি, যে কোম্পানিটার 51 ইয়ার্স ধরে বিজনেস করতেছে। ডেস্টিনি আসছে 2000 সালে। তাহলে আপনি চিন্তা করেন আজকে 2025 সাল, তার মানে ডেস্টিনি বিজনেস করে গেছে 25 বছর আগে। আর আমাদের বিজনেসের যে কোম্পানি সেটার বয়স হচ্ছে 51 বছর। তার মানে কি আমাদের যে কোম্পানি, সেই কোম্পানি থেকে কি ডেস্টিনি তৈরি হয়েছিল? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো ডেফিনেটলি না। যে আর আমরা কোনো বাংলাদেশের কোম্পানিকেই মানে ফলো করে 50 বছর আগে একটা কোম্পানি তৈরি হয়েছে, এটা তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানুষের জানি না কিভাবে চিন্তা করে। আমাদের কোম্পানিটা একটা জাপানিজ কোম্পানি, এবং অনলাইনে যে আমরা বিজনেস করতেছি এটা তৈরিও করছে দুজন কেনেডিয়ান। তো এখানে আসলে বাঙালিদের কোনো ধরাছোঁয়ার কোনো বিষয় এখানে নাই। আমরা বাংলাদেশের আরো প্রাউড ফিল করি যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম ওন করতে পারতেছি এবং একটা প্ল্যাটফর্মে আমরা আসলে কাজ করতে পারতেছি এরকম একটা বিগ প্ল্যাটফর্মে। সো সেই জায়গা থেকে আমাদের সবাই গ্রেটফুল থাকা উচিত। আর আরেকটা জিনিস বলে যে মাল্টি লেভেল মার্কেটিং অথবা এমএলএম বা হচ্ছে আপনার পিরামিড স্কিমের কোনো কিছু আছে কিনা আমাদের বিজনেসে, এটা শুধুই মাত্র একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। সবকিছুতেই আপনি যদি একটু পিছনে বসে এভাবে রিল্যাক্স করে চিন্তা করেন, সবকিছুতেই কিন্তু এক প্রকার মাল্টি লেভেল মার্কেটিং। আমি যদি আমার জব দিয়ে উদাহরণ দিই, আমি এখন জব করতেছি ম্যানেজমেন্ট ট্রেনিং পজিশনে। আমার উপরে আছে হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, তার উপরে আছে একজন ম্যানেজার, তার উপরে আছে একজন এরিয়া ম্যানেজার, তার উপরে আছে একজন গ্রুপ রেন্টাল ম্যানেজার, তার উপরে আছে একজন আপনার ধরে নেন যে ক্যানাডার একজন ওয়ারেভার, সে পুরো ক্যানাডার এন্টারপ্রাইজ ম্যানেজার। তো আপনি যখন ইনকামটার কথা চিন্তা করেন, ধরেন আমি ইনকাম করতেছি, আমার স্যালারি 50,000, আমার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার 60,000, ম্যানেজার 80,000, এরিয়া ম্যানেজার 100,000, তার উপরে গেলে 150,000, তার উপরে গেলে 300,000। তার মানে কি ইনকামটাও কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে 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 আসছে। আপনি এটাকেও কি আপনি ধরে নিতেছেন না যে তারাও তো একটা ট্রি করে রাখছে তাদের ম্যানেজমেন্ট সিস্টেমে? আপনি কি বলতেছেন যে এটা কি এমএলএম চাকরি কিনা? মোটেই না। সো এটা ধরনই এরকম। এখন আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইয়েস, আমাদের বিজনেসেও কমিশন আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টের থেকে পাচ্ছি, কিন্তু এখানে কোনো ওই মাল্টি লেয়ারে লেয়ারে আজীবন ভর যে আপনি কমিশন পাবেন এটার কোনো ব্যবসা এখানে নাই বিজনেসে। আপনি যখন সাইন আপ করবেন তখনই আপনার সামনে আমাদের পেটেন্ট করা ইনফরমেশন গুলো আপনার সামনে উল্লেখ করা হবে। এখন আপনাকে আমি যদি সব ইনফরমেশন দিয়ে দিই, অনলাইনে সবাই বিজনেস করতে চায়, সবাই তো ঝাঁপাই পড়বে, রাইট? তো সেই জায়গা থেকে আমাদের বিজনেসের সিস্টেম আছে, আপনাকে ফলো করতে হবে। আর পিরামিড স্কিম দেখে গুগল করে আপনি যে পেয়ে যাবেন, দ্যাটস এ ইলিগাল বিজনেস মডেল অল ওভার দি ওয়ার্ল্ড, ইটস এ ক্রিমিনাল অফেন্স। সো কোনোভাবেই কোনো কোম্পানি পিরামিড স্কিম কিছু রান করতে পারবে না। আর আমাদের বিজনেস ওয়ার্ল্ডের সব দেশে লিগালি অথরাইজ এবং লিগালি রেজিস্টার করা, এবং আমরা ট্যাক্স পে করতেছি। আমি কানাডাতে থাকি, প্রতি বছর সিআরএ থেকে আমার কাছে ট্যাক্স ফাইল আসে। আপু আমেরিকাতে থাকে, আপুর কাছে প্রতি বছর W9 ফর্ম যায়। সো ডেফিনেটলি মানে যে আমরা যে কোম্পানির সাথে আছি, আমরা যে বিজনেস রেজিস্ট্রেশন করছি, সবকিছু লিগালি গভর্নমেন্ট দ্বারাই পরিচালিত হচ্ছে। এখানে আসলে কোনো প্রকার ইলিগাল কিছু থাকার কোনো অবকাশ নেই। তো এইগুলোই ছিল আসলে কমন মিথ যেগুলো মানুষ আসলে বলে। এর বাইরে আর তেমন কিছু না। বিজনেসে অনেকে জিজ্ঞাসা করে আমাকেও আপনাদের মতো ভিডিও করতে হবে কিনা, বা হচ্ছে যে এরকম টুকটাক প্রশ্ন করে, সেগুলো কোয়েশ্চেনের মতো। কিন্তু বিজনেস নিয়ে মিথ এই কয়েকটাই আপু।